ফকিন্নির পুত, তুই কি মনে করছস? হ্যাঁ, এইটা তো বিয়ার কাগজ। মানে মানে এটা দলিল, তুই আমাদের সম্পত্তি আমাদেরকে ফেরত দিলি, সেই কাগজ। এত বড় ধোকা! বাবাজি, ধোকাবাজি ধাপ্পাবাজি এগুলো তো তোমার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু একদম ঠিক করলেন না আপনারা। হ্যাঁ, এটাই ঠিক। এখন যাও, রাস্তা মাপো। জাহান, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসা? যা ভাগ এখান থেকে। ঠিক আছে, চলে যেতেছি। আপনারা আমার ধোকা দিলেন তো, এই ধোকায় আপনার কাছে বিশাল বড় একটা তোফান হয়ে ফেরত আসবে, আপনারা দেখে নিন। আরে যা যা, তুফানের গুষ্টি গিলে যা এখান থেকে। আই চল। কি রে তুই, তোর দিনকাল কেমন কাটতেছে রে? দেখা তো মনে হইতেছে অনেকদিন কিছু খাস না। কিছু খাবি? টাকা লাগবো? দাঁড়া দাঁড়া, এই নে ধর, একটা রুটি কলা কিনা খাইস, নে ধর। জাহান, তোমার মা আমারে ধোকা দিচ্ছে তাতে আমার এতটা কষ্ট লাগে নাই, কিন্তু তোমার মতো একটা সুন্দর মানুষজন আমার এরকম ভাবে ধোকা দিচ্ছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারিনি। ধোকা তো তুই আগে আমগুল দিছস, নইলে কি আর আমরা এত কিছু করতাম? জাহান, আমি তোমার যদি ধোকা দিতাম তাহলে আমি এই কথা জীবনেও কইতাম না যে বিয়ার পরে আমার সব সম্পত্তির অর্ধেক তোমার নামে লেখা দিব। তোমার মনে আছে যেদিন তুমি প্রথম মামার বাড়িতে এলে তখন আমি তোমার কি কইছিলাম? কে আপনি? কার কাছে আইছেন? এটা আমার মামার বাড়ি। মামার বাড়ি? কেডা আপনার মামার নাম কি? হারুন আর রশিদ। মালিকের তো চার কোলে কোনো ভাই বোনই নাই, আপনি আর ভাগ্নি কেমনে হইলেন? আমি তার দূর সম্পর্কের ভাগ্নি, কালীডাঙ্গা গ্রাম থেকে আইছি। ও, আপনি কালীডাঙ্গার লোক? হ, এখন যাই। এই শোনেন, এটা কি হইলো? আই লাভ ইউ। অসভ্য বেয়াদব। আমি সেই প্রথমবার তোমার দেখে ভালোবাসা ফলাইছিলাম, আর ওই ভালোবাসা থেকে আমি তোমার আমার লগে জীবন সঙ্গী হিসেবে চাইছি, আর কিচ্ছু না। তাও তুমি আমার ধোকা দিলা। দেখো, আমার মা চায় না তার মাইয়ার কোনো কাজের ছেলের লগে বিয়া দিতে। তার স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার। সত্যি বলতে, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমিও তোমার অনেক মিস করি। এত ঝগড়া ঝামেলার মধ্যে কখন যে কি হয়েছে আমি জানি না। ওই দিন যখন তুমি আমার ঘরে বুঝে যা আসছিল, তখন যে আমি তোমারে কিস করছিলাম, তখন থেকে কি তুমিও আমারে? হইতে পারে, কিন্তু এখন আর এসব করে কোনো লাভ নেই। আমার মা তোমার জীবনও মাইনা নিব না। আগে মালিক ছিল তখনই মাইনা নেয় নাই, আর এখন তো তুমি নিঃস্ব ফকির। যাই হোক, থাকো, আমি যাই।